মহর্ষি লোমশ প্রমুখ ঋষিগণ গিয়েছেন স্নানে। অরণ্যের আশ্রম তখন প্রায় শূন্য। ঠিক সেই মুহূর্তে ব্রাহ্মণের ছদ্মবেশ ত্যাগ করে জটাসুর ধারণ করল তার আসল রূপ। বিশাল দেহ, চোখে আগুন, দাঁত বেরোনো মুখ, রক্তিম কেশরাশি। এক মুহূর্তেই সে তুলে নিল যুধিষ্ঠির, নকুল, সহদেব ও দ্রৌপদীকে। এক হাতে অস্ত্র, অন্য হাতে মানুষ। রাক্ষস আকাশ পথে পালাতে লাগল। রাক্ষসের শক্ত গ্রাসে সবাই অসহায়, কিন্তু মাদ্রীকুমার সহদেব সহজে হার মানার পাত্র নন। অদম্য সাহসে তিনি নিজের হাত ছাড়ালেন, রাক্ষসের হাত থেকে ছিনিয়ে নিলেন নিজের কৌশিকী তলোয়ার। আর যেদিকে ভীম গিয়েছিলেন সেদিকেই চিৎকার করে বলতে লাগলেন, ভীমদা, ভীমদা, বিপদ, আমাদের হরণ করা হচ্ছে। তার কণ্ঠে ছিল আতঙ্ক, কিন্তু ভয় নয়, ছিল আশা। ভীম আসবেনই,